রেল স্টেশনে এক দরিদ্র মায়ের কাছ থেকে একটি শিশুর অপহরণ। সেখানেই উপস্থিত দুই শহুরে ভাই। একজন তার নৈতিক মূল্যবোধ থেকে অসহায় মাকে সাহায্য করতে এবং শিশুটিকে খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত নেয়। মা তার শিশু কন্যাকে নিখোঁজ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা থেকেই ছোট শিশুটির প্রতি দুই ভাইয়ের এক প্রকার দায়িত্ববোধ চলে আসা। এই বিপজ্জনক রাস্তা দুই ভাইকেই সেই কঠোরতর বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে। দুই ভাই এবং অসহায় মা সমাজের অন্ধকার গর্তে পাড়ি জমাতে বাধ্য হয়। 2018 সালের আসামের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে আজকের এই মুভি স্টোলেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পের শুরুতেই রেল স্টেশনে আমরা একজন মাকে তার শিশু সন্তানকে জড়িয়ে ধরে ঘুমোতে দেখি। এই মায়ের নাম ঝুম্পা। মধ্যরাতে একজন মহিলা ঘুমন্ত অবস্থায় ঝুম্পার সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ঘুম থেকে ওঠার পরেই ঝুম্পা তার সন্তানকে পাশে না দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে তার সন্তানকে আশেপাশের সব জায়গায় খুঁজতে শুরু করে। তখনই সে তার সন্তানের টুপিটা একজন লোকের কাছে দেখে সেই লোকটিকেই সন্দেহ করে। লোকটি জানায় তার নাম রামান। রামানকে স্টেশন থেকে তার বড় ভাই গৌতম রিসিভ করতে আসে। গৌতম স্টেশনে এসে দেখতে পায় কিছু লোক রামানকে বাচ্চা চুরি করার জন্য দোষারোপ করছে। গৌতম দৌড়ে এসে জানতে চায় কি হয়েছে। রামান জানায়, আমি ফ্লোরে বাচ্চার টুপিটা কুড়িয়ে পেয়েছি, তার জন্যই তারা আমাকে বলছে আমি বাচ্চা চুরি করেছি। রামানের কথা শুনে গৌতম সবাইকে বোঝানোর চেষ্টা করে। আসলে একজন মেয়ের সাথে ধাক্কা লেগে টুপিটা পড়ে যায়, আর রামান শুধু ওই টুপিটাই উঠিয়েছিল। সবাই জানতে চায় রামান মেয়েটিকে চেনে কিনা, কিন্তু রামান জানায় সে মেয়েটিকে চেনে না, সে শুধু স্টেশনে অপেক্ষা করছে তার ভাইয়ের জন্য। রামান তখন প্রমাণ হিসেবে পাশের একজন চা বিক্রেতাকে সাক্ষী রাখে। সেই চা বিক্রেতা জানায় সে তাকে বাচ্চা চুরি করতে দেখেনি। ঝুম্পা তখন নিজের মেয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। সব মিটমাট করে গৌতম রামানকে নিয়ে চলে আসতে চাইলে স্টেশন পুলিশ রামানকে পুলিশ অফিসার আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ পুলিশ এসে রামানের স্টেটমেন্ট নেবে। কিন্তু এই সব কিছু গৌতমের ঝামেলা মনে হচ্ছিল, তাই সে ওই রেল পুলিশকে কিছু টাকা দিয়ে সব মিটমাট করতে চাইছিল। এতে সে রেগে যায়। রামান সিচুয়েশন দেখে পুলিশ আসা অবধি অপেক্ষা করতে রাজি হয়। কিছুক্ষণ পর ওয়াশরুমে আসলে সে ঝুম্পার কান্না শুনতে পায়। ঝুম্পা ফোনে তার বৌদিকে বলছে সে তার মেয়েকে ছাড়া বাঁচবে না, না হয় সে সুইসাইড করে নেবে। তখন তার বৌদি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন তার মেয়েকে খুঁজতে শুরু করে, সে তার মেয়েকে অবশ্যই খুঁজে পাবে। ঝুম্পা তার মেয়েকে খুঁজতে তৈরি হয়ে যায়। এদিকে গৌতম আর রামানেরও আসতে লেট হচ্ছে দেখে তাদের মা কল করে জানতে চায় তারা এখনও বাড়ি পৌঁছায়নি কেন। গৌতম তাদের পরিস্থিতির কথা না জানিয়ে বলে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এদিকে ঝুম্পা চা বিক্রেতার কাছে জানতে চায় সে কিডন্যাপারকে দেখেছে কিনা। চা বিক্রেতা বলে আমি এখানকার ওয়াচম্যান না যে আমি সব দেখে রাখবো। ঝুম্পা তখন রামানের কাছে জানতে চায় সে কিডন্যাপারকে দেখেছে কিনা, তবে রামান বলে সে খুব দ্রুত দৌড়ে চলে গেছে, তাই সে তাকে খেয়াল করতে পারেনি। তবে মেয়েটির নাক বেশ লম্বা ছিল। ঝুম্পা নিরুপায় হয়ে রামানের কাছে সাহায্য চায়। তখন গৌতম ঝুম্পাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইলে ঝুম্পা অপমান বোধ করে। রামানও এতে রেগে যায়। তবে গৌতমের কাছে বিষয়টা খুবই সাধারণ ছিল। সে অসহায় গরিব এক মাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছে, কিন্তু রামান তাকে বলে সে সাহায্য চেয়েছে, টাকা চায়নি। এদিকে চা বিক্রেতা গৌতমকে বলে সে পুলিশকে বলবে অন্য আরেকজন বাচ্চা চুরি করেছে। তখন গৌতম খুশি হয়ে তাকে কিছু টাকা টিপস দেয়। পুলিশ এসে রামানের স্টেটমেন্ট নেয়। গৌতম তখন জানতে চায় তারা এখন চলে যেতে পারবে কিনা। এতে পুলিশ কিছুটা রেগে রামানকে আরও কোয়েশ্চেন করতে থাকে। পুলিশ জানতে চায় সে কেন মহিলাটির পিছু করেনি। তখন রামান বলে আমি বুঝতে পারিনি সেই মহিলা কিডন্যাপার ছিল। পুলিশ আবারও জানতে চায় তারা স্টেশনে কি করছে। গৌতম বলে রামান ফ্লাইট মিস করেছিল, তাই ট্রেনে এসেছে, আর আমি তাকে রিসিভ করতে এসেছিলাম। তাছাড়া আমাদের একটি বিয়েতেও যেতে হবে। পুলিশ তখন আবারও জানতে চায় তারা কার বিয়েতে যাবে। গৌতম কিছুটা সংকুচিত হয়ে বলে আমাদের মায়ের বিয়েতে। তখনই ঝুম্পা সেই চা বিক্রেতাকে ধরে পুলিশের কাছে নিয়ে আসে। সে চা বিক্রেতাকে সন্দেহ করেছিল, আর তাকে পিছু করেই জানতে পারে যে কিডন্যাপারের সাথে তার চুক্তি হয়েছে। তবে চা বিক্রেতা সেটা অস্বীকার করে। তখন রামান বলে তার উপর আমারও সন্দেহ হচ্ছিল। রামান পুলিশকে চা বিক্রেতার ফোন চেক করতে বলে। পুলিশ ফোন চেক করতে চাইলে চা বিক্রেতার সাথে সাথে পুলিশের কাছে ক্ষমা চেয়ে সব স্বীকার করে নেয়। সে জানায় সুরেলি নামের একজন ঝুম্পার মেয়েকে কিডন্যাপ করেছে। সুরেলি তাকে বলেছিল তাকে সাহায্য করলে সে প্রতিটা বাচ্চার জন্য 5,000 টাকা করে দেবে, কিন্তু এটাই তার প্রথম কাজ ছিল। সুরেলি বাচ্চাটাকে অভিশপ্ত জমিদার বাড়িতে নিয়ে গেছে।
পুলিশ সেটা শুনে বলে, তুমি মিথ্যে বলছো, তুমি জানো সেই অভিশপ্ত জমিদার বাড়িতে কেউ যাবে না, এই জন্যই সেই জায়গার কথা বলছো। চা বিক্রেতা বারবার বলতে থাকে সুরেলি বাচ্চাকে নিয়ে সেই জমিদার বাড়িতেই লুকিয়ে আছে। ঝুম্পা পুলিশকে সেই জমিদার বাড়িতেই যেতে বলে, তবে পুলিশের সেখানে যাওয়ার কোনো আগ্রহ ছিল না। তখন রামান বলে, ঝুম্পা ঠিকই বলেছে, আপনাদের সেখানে গিয়ে চেক করা উচিত, আপনারা টাইম ওয়েস্ট করছেন। কোন থানার পুলিশ আপনারা? তখন পুলিশ রেগে গিয়ে রামানকে তাদের সাথে যেতে বলে। গৌতম সিচুয়েশনটা আরও খারাপ করতে চায়নি, তাই রামানকে সরি বলতে বলে। রামান সরি না বলে পুলিশের সাথে যেতেই রাজি হয়। গৌতম তখন রামানের ওপর ভীষণ ক্ষেপে যায়, কারণ রামানকে নিতে এসে সে এই সবের মধ্যেই ফেসে গেছে। রামান গৌতমকে বোঝানোর চেষ্টা করে তাদের সেই অসহায় মাকে সাহায্য করা উচিত। পুলিশ কোনো রকম সাহায্য করছে না, ঝুম্পা তার বাচ্চা ছাড়া মারা যাবে। গৌতম বলে, মায়ের এই স্পেশাল দিনে আমাদের দুজনেরই তার কাছে থাকা উচিত, এই সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যাওয়া উচিত। রামান বলে, তারা আমার আইডি কার্ড নিয়ে নিয়েছে। গৌতম এতে আরও রেগে যায়। ইতিমধ্যেই পুলিশ ঝুম্পাকে নিয়ে সেখানে আসে। ঝুম্পাকে গৌতমের গাড়িতে বসিয়ে পুলিশ বাইকে যাওয়ার জন্য বেরোয়। তখন গৌতম পুলিশের কাছে রামানের আইডি কার্ডটা চায়, তবে পুলিশ অবাক হয়ে বলে, কিসের আইডি কার্ড? গৌতম বুঝতে পারে ঝুম্পাকে সাহায্য করার জন্য রামান তাকে মিথ্যে বলেছে। রামানের বোকামিতে এই সব কিছুর মধ্যে গৌতমও ফেসে গেছে। সে ঝুম্পাকে বলে তার পরিবারের মানুষকে ফোন করে হেল্প চাওয়ার জন্য। ঝুম্পা জানায় এই পৃথিবীতে চম্পা ছাড়া, অর্থাৎ তার মেয়ে ছাড়া আর কেউ নেই। রামান জানতে চায় চম্পার বয়স কত। ঝুম্পা জানায় তার বয়স 5 মাস। সে চম্পাকে নিয়ে কাজের খোঁজে মানালি যাচ্ছিল, কারণ গ্রামে কোনো কাজ নেই। তাছাড়া পুলিশ তার হাজব্যান্ডের নামে ভুয়ো কেস করেছিল, সে জেলেই মারা গেছে। তবে গৌতমের তাদের কথা শুনতে ইচ্ছে করছিল না, তাই সে গাড়িতে ফুল ভলিউমে মিউজিক চালিয়ে দেয়। এরপর গৌতম বলে, তুই অন্য ফ্লাইটে চলে আসতি, তাহলে আর এত ঝামেলায় পড়তে হতো না। রামান বলে 4 ঘন্টা পর ফ্লাইট ছিল, আর টিকিটেরও অনেক দাম। তখন ঝুম্পা তার বৌদির মেসেজ চেক করে জানতে পারে তাদের বাড়িতে পুলিশ এসেছিল। তার ভাই পুলিশকে সব জানিয়ে দিয়েছে, পুলিশের কাছে তার ছবিও রয়েছে। তবে ঝুম্পার পেছনে পুলিশ কেন পড়ে আছে, এই বিষয়টা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। কিছু দূর যাওয়ার পর কিছু লোকজন তাদের গাড়ি থামিয়ে জানতে চায় কোথায় যাচ্ছে তারা। রামান বলে তারা পুলিশের সাথে যাচ্ছে, কিন্তু লোকগুলো তাদের গাড়ির নাম্বার দেখে এবং তাদের ছবি দেখে চিনে ফেলে। এই জন্যই লোকগুলো তাদেরকে সেখানে বাচ্চা চোরের অপবাদ দিয়ে দাঁড় করিয়ে রাখে। তখনই পুলিশ সেখানে আসলে তারা পুলিশকে বলে তাদের কাছে খবর এসেছিল 2 জন লোক আর 1 জন মহিলা একটি বাচ্চা নিয়ে পালিয়েছে। স্টেশনে যখন ঝুম্পা রামানকে বাচ্চা চুরি করার জন্য দোষারোপ করছিল, তখনই কেউ একজন সেই ভিডিও রেকর্ড করে আপলোড করে দেয়, আর ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পুলিশ বলে তারা আমাদের সাথে আছে, তারা সাক্ষী দেবে। এতে লোকগুলো তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু গৌতমের আবার রামানের ওপর রাগ হয়, কারণ তার জন্যই তাকে এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। ঝুম্পা এটা বুঝতে পেরে গৌতমকে বলে, আমি জানি আমার জন্য আপনাদের কষ্ট হচ্ছে। তবে গৌতম তার কথায় কান্না দিয়ে মিউজিকের ভলিউম ফুল করে দেয়। ঝুম্পা সেটা বুঝতে পেরেই চুপ হয়ে যায়। এরপরই তারা সেই অভিশপ্ত জমিদার বাড়িতে আসে। পুলিশ ঝুম্পাকে নিয়ে জমিদার বাড়িটির ভেতরে প্রবেশ করে। রামানও তাদের সাথেই ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে সার্চ করতে থাকে, আর সেই বাচ্চা চোর সুরেলি একজন পুলিশকে অ্যাটাক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গৌতম বুঝতে পারে কেউ তার গাড়ির পেছনে লুকিয়ে আছে। গৌতমকে দেখে সুরেলি পালাতে গেলে গৌতম তাকে লাঠি দিয়ে অ্যাটাক করে, আর এতেই সুরেলি মাথায় আঘাত পায় এবং একটি কুয়োর মধ্যে পড়ে যায়। পুলিশ এসে দেখতে পায় সুরেলি মারা গেছে। রামান বলে গৌতম ইচ্ছে করে সুরেলিকে মারেনি, সে সেলফ ডিফেন্সে তাকে অ্যাটাক করেছে। ঝুম্পা বলে ভেতরে চম্পা নেই। তখন পুলিশ বলে চম্পাকে খোঁজা এখন ইম্পসিবল, কারণ চম্পার ব্যাপারে একমাত্র সুরেলিই বলতে পারত, সে আমাদের একমাত্র ভরসা ছিল। রামান বলে আমরা ভেতরে গিয়ে দেখতে পারি, যদি কোনো রকম ক্লু পেয়ে যাই। সবাই ভেতরে গিয়ে চেক করতে থাকে। পুলিশ মেনে নেয় সুরেলির সাথে কোনো ছেলে যুক্ত রয়েছে, যে চম্পাকে এখান থেকে নিয়ে পালিয়েছে। এদিকে গৌতম ভীষণ ভয় পেতে থাকে। অনিচ্ছাকৃতভাবেই তার দ্বারা একজনের মার্ডার হয়ে গেল, হয়তো এই কাজের জন্যই তাকে জেলে যেতে হবে। ঝুম্পা ভেতরে একটি রিহ্যাব সেন্টারের কার্ড দেখতে পায়, যেখানে আছেলাল নামের একজন মাদকাসক্ত ব্যক্তি 3 দিন আগেই গিয়েছিল। ঝুম্পা তখন ফোনে পুলিশকে কথা বলতে শোনে। আসলে ডিপার্টমেন্ট থেকে তাকে ঝুম্পাকেই অ্যারেস্ট করতে বলা হয়। সেটা শুনতে পেয়ে ঝুম্পা পালিয়ে যায়। রামান পুলিশের কাছে জানতে চায় কি হয়েছে। পুলিশ জানায় ঝুম্পা মুম্বাই থেকে টাকা চুরি করে পালিয়েছে, আর যেই বাচ্চাকে সে নিজের বাচ্চা বলে দাবি করছে সেটাও চুরি করা বাচ্চা। রামান তার ভাই গৌতমকে বাঁচাতে কিছু টাকা, গৌতমের ঘড়ি
আর একটা রিং পুলিশকে ঘুষ দেয়। এতে পুলিশ তাদের দুজনকেই ছেড়ে দেয় আর বলে দেয় গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে যেতে, মাঝপথে কোথাও না থামতে। রামান আর গৌতম গাড়ি নিয়ে চলে আসে। গৌতম ভীষণ রেগে আছে। রামানের জন্য তাদের আজ এই পরিস্থিতি, যার জন্য তাদের এত প্রবলেম হলো। শেষ পর্যন্ত সেই ঝুম্পাই নাকি বাচ্চা চোর। রামান বলে সে চুরি করেনি। গৌতম তখন রামানের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে রামানই ঝুম্পাকে তাদের গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে রেখেছে। গৌতম রেগে গিয়ে ঝুম্পাকে তার গাড়ি থেকে বের হতে বলে। রামান বারবার বোঝাতে থাকে ঝুম্পাকে পুলিশ ফাঁসানোর চেষ্টা করছে। সে গৌতমকে কার্ড দেখিয়ে বলে চম্পাকে এই পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। কিন্তু গৌতম আর কোনো ঝামেলায় পড়তে চাচ্ছিল না, তাই সে ঝুম্পাকে চলে যেতে বলে। ঝুম্পা অপমানিত হয়ে চলে যেতে থাকে। রামান তখন ঝুম্পাকে সাহায্য করতে একাই চলে আসতে চায়। গৌতম বলে একটু প্র্যাকটিক্যালভাবে ভেবে দেখ, একজন অপরিচিত মানুষের জন্য আমরা আর কত প্রবলেমে পড়ব। রামান বলে আমি তোমার মতো এতটা গভীর চিন্তা করতে পারি না, কখনো না কখনো আমাদেরকে রুখে দাঁড়াতে হয়, কিন্তু তুমি তো সেটা কখনো বুঝবে না। গৌতম বলে তার মানে কি? আমি তোর জন্য কি না করেছি? তোর স্ত্রীর ট্রিটমেন্টের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছিলাম। রামান বলে হ্যাঁ, তুমি সব করেছিলে, কিন্তু আমি সেই সময় চেয়েছিলাম তুমি আমার কাঁধে হাত রেখে আমাকে সাহারা দাও, তা না করে তুমি আমাকে মুভ অন করতে বলেছিলে। গৌতম বলে সেটা তো তোর ভালোর জন্যই বলেছিলাম। রামান ঝুম্পার পিছু পিছু হাঁটতে থাকে। গৌতম বুঝতে পারে তার ছোট ভাইকে এইভাবে একা ছাড়াটা ঠিক হবে না। রামানের খুশির জন্য ঝুম্পাকে সাহায্য করতে চাইলে করবে সে, আরও ঝামেলার সম্মুখীন হতে হলে হবে সে। আর এই জন্যই সে রামান আর ঝুম্পাকে নিয়ে সেই রিহ্যাব সেন্টারে যেতে রাজি হয়। লোকেশন জানার জন্যেই রামান কিছু লোকের কাছে সাহায্য চাওয়ার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। গৌতমও সাহায্যের জন্য নেমে পড়ে। তখনই তাদের দেখে কিছু লোক ভাইরাল ভিডিওর মাধ্যমে চিনতে পারে আর তাদেরকে ক্রিমিনাল মনে করে। তারা গৌতমকে ঘিরে ফেলে। রামান এসে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলোর ধারণা তারা বাচ্চা কিডন্যাপ করে পালাচ্ছে। তারা তিনজনই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে। তখনই রামান ঝুম্পার ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। রামান জানতে চায় এত টাকা তার কাছে কি করে এলো। ঝুম্পা বলে সে 1 বছর কাজ করে এই টাকাগুলো জমিয়েছে। রামান ঝুম্পা আর তার মেয়ে চম্পার একটা ফটো দেখতে পায়, কিন্তু গৌতম ঝুম্পার কথা বিশ্বাস করে না। তারা জানতে চায় সে মুম্বাই কবে গিয়েছিল, এত টাকা সে কোথা থেকে পেয়েছে। তখনই সেই লোকগুলো তাদেরকে তাড়া করে। রামান তাদেরকে দেখে পুলিশে কল করে। পুলিশ তখন তাদেরকে জানিয়ে দেয় কোনোভাবেই যেন তারা গাড়ি না থামায়, পুলিশ তাদেরকে বাঁচাতে সেখানে পৌঁছাবে। ইতিমধ্যেই ঝুম্পাকে তার ভাই কল করলে ফোনটা রামান রিসিভ করে। ঝুম্পার ভাই বলছিল তুই মালিকের মেয়েকে নিয়ে পালিয়েছিস, তোর জন্য পুলিশ আমার পেছনে পড়েছে। আর এটা শুনেই গৌতম বলে সে আমাদের বোকা বানিয়ে যাচ্ছে, মুম্বাই থেকে বাচ্চা চুরি করে পালিয়েছে, টাকা চুরি করে পালিয়েছে। রামান বলে তোমার জন্য আমি আমার মায়ের বিয়েতে যেতে পারিনি, নিজের ভাইয়ের সাথে ঝগড়া করেছি, পুলিশকে মিথ্যে বলেছি। ঝুম্পা তাদেরকে বোঝাতে থাকে তার দাদা চম্পাকে বিক্রি করে দিতে চায়, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তখনই সেই লোকগুলো সাথে আরও কিছু লোক এনে তাদের ওপর আবার অ্যাটাক করে। একজনে সে শ্যুট করে আর সেই গুলি রামানের কাঁধে লাগে। রামান রক্তাক্ত হয়ে পড়ে। গৌতম নিজের ভাইকে এই অবস্থায় দেখে ঝুম্পাকে দোষারোপ করে বলে তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা। ঝুম্পা তখন তার পেটের সেলাই দেখিয়ে বলে আমি মিথ্যে বলছি না, চম্পা আমারই মেয়ে। তখনই আবারও কিছু লোক এসে গৌতমকে গাড়ি থেকে বের করে নেয়। ঝুম্পা তখন গৌতমকে বাঁচাতে এগিয়ে আসে। গাড়ি থেকে একটা লোহার টুকরো এনে সেই লোকগুলোকে মেরে গৌতমকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা গাড়িতে বসে রামানকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। রামান তখন গৌতমকে সরি বলে তার সমস্ত কাজের জন্য। তার ধারণা হয়তো সে আর জীবিত থাকবে না। তবে গৌতম তাকে সাহস দিতে থাকে, তাকে বলতে থাকে তার কিচ্ছু হবে না। কিন্তু তখনই কিছু লোক আবার তাদের বাইক নিয়ে তাড়া করে। কোনোভাবে তারা একটা গ্রামে এসে পৌঁছায়। গ্রামে এত লোকের চোখ এড়িয়ে তারা পালাতে থাকে। এরপর একটা বাড়ি থেকে তারা তাদের পোশাক পাল্টে নিয়ে আবারও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পুরো গ্রাম জুড়ে তাদেরকে খোঁজা হচ্ছে। তাদের হাতে আর কোনো উপায় নেই লুকিয়ে পড়া ছাড়া। আর এই জন্যই তারা একটা পুরনো বাড়িতে এসে আশ্রয় নেয়। ঝুম্পা সেই পুরনো বাড়ি থেকে ওই রিহ্যাব সেন্টারের ছবি দেখতে পায়। সে বুঝতে পারে তারা সঠিক জায়গায় এসেছে। তাই জন্যই সে গৌতমকে দয়া নামের একজন নার্সের নাম্বার দেয় আর বলে এই ম্যাডামই আমার গর্ভ ভাড়া করেছিল, অর্থাৎ সারোগেসি পদ্ধতিতে ঝুম্পা চম্পাকে জন্ম দিয়েছিল। ঝুম্পা এরপর সেই রিহ্যাব সেন্টারের খোঁজে বেরিয়ে যায়। গৌতম দেখতে পায় রামান তার চোখ খুলে রাখতে পারছে না।
সে অনেক দুর্বল হয়ে পড়ছে, তাই জন্যই সে সাহায্যের জন্য বাইরে বের হওয়ার চিন্তা করে। রামান কথা বলতে পারছিল না। গৌতম পুরোপুরি ভেঙে পড়ে। সে বাইরে বের হয় নিজের ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু বের হতেই গৌতম সেই লোকগুলোর কাছে ধরা পড়ে যায়। চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ফেলে। সে আর পালাতে সক্ষম হয় না। গ্রামবাসীরা সবাই তাকে কিছু না জিজ্ঞেস করেই মারধর করতে শুরু করে। তাকে বেধড়ক মারতে থাকে। তাকে প্রচুর মারধর করে বেঁধে গ্রামের প্রধানের কাছে নিয়ে যেতে থাকে। তখনই সেখানে সেই পুলিশ চলে আসে। পুলিশ গৌতমকে গ্রামবাসীদের থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু গৌতম রামানকে নিতে আসলে সেখানে রামানকে দেখতে পায় না। সে পাগলের মতো সব জায়গায় রামানকে খুঁজতে থাকে। তবে তখনই পুলিশের কাছে খবর আসে একজনের বডি পাওয়া গেছে। গৌতম কান্নায় ভেঙে পড়ে। এদিকে ঝুম্পা সেই রিহ্যাব সেন্টারে এসে আচ্ছেলালকে খুঁজতে থাকে, কারণ আচ্ছেলাল 3 দিন আগেই এখানে টিকা নিতে এসেছিল। সে কার্ডে দেখেছে। আর অন্যদিকে গৌতম রামানকে খুঁজে পায়, কিন্তু রামান কেবল দীর্ঘশ্বাস নিচ্ছিল। পুলিশ অ্যাম্বুলেন্স করে তাদের 2 ভাইকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ঝুম্পা সারোগেসিতে চম্পাকে জন্ম দিয়েছিল, কিন্তু দয়া ফোনে সেটা অস্বীকার করেছিল, কারণ এটা একটা ইল্লিগাল কাজ। আর আইন অনুযায়ী দয়া এবং ঝুম্পা তাদের দুজনকেই জেলে যেতে হবে। তাই ডিপার্টমেন্ট থেকে ঝুম্পাকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে। সেটা শুনেই গৌতম বলে ঝুম্পা নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ জানায় তারা ইনভেস্টিগেশন করে সবটা দেখবে। গৌতম এবং রামানকে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে আনা হয়, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারই ছিল আচ্ছেলাল। গৌতম ওই কার্ডে আচ্ছেলালের নাম দেখেনি, আর তাই জন্যই তাকে চিনতে পারছিল না। অন্যদিকে রিহ্যাব সেন্টারে ঝুম্পাকে একজন ডাক্তার আচ্ছেলাল এবং সুরেলির ছবি দেখিয়ে বলে আচ্ছেলাল সুরেলিকে হাসপাতালে চাকরি দিয়েছিল। ঝুম্পা জানতে চায় আচ্ছেলালকে সে কোথায় পাবে। ডাক্তার জানায় সে হাসপাতালে ড্রাইভিংয়ের কাজ করে। ঝুম্পা হাসপাতালে আসতে চায়, কিন্তু তখনই পুলিশ সেখানে আসে তাকে অ্যারেস্ট করতে। অন্যদিকে আচ্ছেলাল রামানকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। সে তখন রামানের পকেটে তার রিহ্যাব সেন্টারের কার্ডটি দেখতে পেয়ে বুঝতে পারে রামান তাকে খুঁজতেই এসেছিল। সে হাসপাতাল থেকে পালাতে থাকে। তখনই আচ্ছেলালকে দেখে গৌতমের সন্দেহ হয়, আর এই কারণেই সে আচ্ছেলালের পিছু করে। তখন সে দেখতে পায় আচ্ছেলাল ফেক বার্থ সার্টিফিকেট বানাচ্ছে। গৌতম ডিসাইড করে সে এই হাসপাতালের সব থেকে বড় ডাক্তারকে আচ্ছেলালের ব্যাপারে জানাবে। আচ্ছেলাল বাচ্চাদের কিডন্যাপ করছে, কিন্তু তখনই গৌতম দেখতে পায় আচ্ছেলাল আর ডক্টর একসাথেই এই কাজে যুক্ত। আচ্ছেলাল এবং ডাক্তার দুজনে মিলেই একটা গাড়িতে কোনো বাচ্চাকে তুলে দিয়ে নিয়ে যেতে বলছে। গৌতম সেই ডাক্তারের কাছে আসে। গাড়ির বাচ্চাটিকে দেখে জানতে চায় এই বাচ্চাটি কার। আচ্ছেলাল তখন তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, তবে গৌতম তখন চম্পা আর ঝুম্পার ছবিটি দেখিয়ে বলে এই বাচ্চাটিকে চুরি করে নিয়ে আসা হয়েছে, ভেতরের বাচ্চাটিকে আমাকে দেখতে দিন। কিন্তু ডাক্তার আর আচ্ছেলাল দুজনেই গৌতমকে সবার সামনে পাগল বলে যাচ্ছিল। আর গৌতম বারবার এটা দাবি করে যাচ্ছিল যে গাড়ির বাচ্চাটি ঝুম্পার মেয়ে, তাকে একবার সেই বাচ্চাটিকে দেখতে দেওয়ার জন্য। আর তার এই কথা শুনেই হাসপাতালে থাকা সমস্ত সাধারণ মানুষ গৌতমের পাশে এসে দাঁড়ায়। এদিকে পুলিশ ঝুম্পার কাছে জানতে চায় সে কেন বাচ্চা চুরি করেছে, আর তার সাথে আবার টাকাও চুরি করেছে। ঝুম্পা বলে আমি টাকা চুরি করিনি, আমার গর্ভ ভাড়া নেওয়ার জন্যই সেই টাকাগুলো আমি পেয়েছিলাম, তারা আমাকে সেই জন্যই পেমেন্ট করেছিল। পুলিশ বলে টাকা পাওয়ার পরেও কেন তুমি চম্পাকে নিয়ে পালিয়েছ? ঝুম্পা তখন বলে ডিল একজন বাচ্চার জন্যই করা হয়েছিল। দয়া ম্যাডাম সন্তান জন্ম দিতে পারছিল না, তাই সে আমার গর্ভ ভাড়া করেছিল, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমি 2টো সন্তানের জন্ম দেই। একজনকে আমি তাদেরকে দিয়ে দিয়েছি ডিল অনুযায়ী, কিন্তু চম্পাকে আমি রেখে দিয়েছি, কারণ চম্পা ঈশ্বরের আশীর্বাদে আমার জীবনে এসেছে। চম্পা ছাড়া আমার আর কেউ নেই। চম্পা আমার সন্তান, আমি তার মা। পুলিশ সব কিছুই বুঝতে পারে, তাই সে ঝুম্পাকে নিয়ে হাসপাতালে আসে আচ্ছেলালকে খুঁজতে। সেখানে এসেই পুলিশ গৌতমকে ডাক্তারের বিরুদ্ধে লড়াই করতে দেখে। তখনই সে ডাক্তারকে গাড়ি খুলতে বলে। ডাক্তার কোনো উপায় না পেয়ে গাড়ির দরজা খুলতে বাধ্য হয়। ঝুম্পা গাড়িতে তার সন্তান চম্পাকে দেখতে পায়, তাকে বুকে জড়িয়ে ধরে। সবাই এই ছবিটি এবং বাচ্চাটিকে দেখে বুঝতে পারে এই বাচ্চা মেয়েটি ঝুম্পার মেয়ে চম্পা। গৌতম চম্পাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে দারুণ খুশি হয়, কারণ তার জায়গায় রামান হলে এই কাজটাই করত, নিজের জীবন দিয়ে হলেও চম্পাকে উদ্ধার করত। আর এখন গৌতম সেটা বুঝতে পেরেছে কেন চম্পার সাহায্য করার জন্য রামান এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অন্যদিকে রামানের ট্রিটমেন্ট হওয়ার পর সে এখন আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। গৌতমও নিজের চিকিৎসা করিয়েছে। সে এখন তার ভাইকে
চম্পার খবরটা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই মুভিটি আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেয় শুধুমাত্র একটা গুজব কী করে একটা মানুষের প্রাণ নিয়ে নিতে পারে, কি করে এই মোরাল পুলিশিং মানুষকে মেরে ফেলতে পারে। আমাদের চারপাশেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কাউকে চোর বলে অপবাদ দিয়ে তাকে গণপিটুনি করা হয়েছে। এমনকি সাধারণ চুরি করার জন্য সেই চোরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন অনেক খবরই ফেসবুকে চারপাশে দেখতে পাওয়া যায়। যেখানে মোরাল পুলিশিং খুবই ভয়ানক একটা জিনিস। যদি সত্যি কেউ দোষী হয়ে থাকে তবে উচিত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া, তবে তারা আইন নিজে হাতে তুলে নিয়ে তাদেরকে প্রায় মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল। আর এই গল্পটা শুধু এই মুভির নয়, এই গল্পটা আমাদের বাস্তবের চারপাশে ছড়িয়ে থাকা সত্য ঘটনা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।